Assalamualaikum dear audience, how are you? I am Rohul Amin Gazi from Rohul Amin Gazi official. আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ইন্ট্রো তৈরি করা যায়। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকে বা মোবাইল দিয়ে নানা রকম কাজ করে থাকে। তারা সকলেই চায় নিজের একটি ইন্ট্রো থাকুক, সকলেই চায় তাদের একটি ভালো ইন্ট্রো থাকুক বা চ্যানেলের ভিডিওর শুরুতে ভালো একটা ইন্ট্রো দেখানো হোক। তো কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল একটি ইন্ট্রো তৈরি করতে পারেন তাই নিয়ে আজকে আমাদের এই ছোট্ট একটা ভিডিও। আজকের এই ভিডিও সম্পূর্ণ যদি আপনারা দেখতে থাকেন তাহলে অবশ্যই প্রসেসটি বুঝতে পারবেন যে কিভাবে মোবাইলের মাধ্যমে আরেকটি অ্যাপস এর সাহায্যে আপনারা প্রফেশনাল একটি ইন্ট্রো তৈরি করতে পারেন। তো যারা আপনারা নিজেদের একটি ইন্ট্রো তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন। তো কিভাবে মোবাইল দিয়ে ইন্ট্রো তৈরি করা যায় এই বিষয়টি আমরা যদি শিখতে চাই আমাদেরকে অবশ্যই মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেই। তো আমাদের এই চ্যানেলে নিয়মিত কিন্তু আপনারা কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হয়, ভিডিওগুলিতে কাজ করতে হয়, ভিডিওকে ডিজাইন করতে হয় সেরকম অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আমরা নিয়মিত সেই ভিডিওগুলি আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনারা যদি সেই ভিডিওগুলি বা কোনো রকমের ভিডিও আপনারা আগে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করা যায় বা কোন অ্যাপস গুলো দিয়ে করা যায় সেগুলি জানতে বা সেগুলির কাজ সম্পর্কে অবশ্যই শিখতে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে আপনি কিন্তু সবার আগে সবচেয়ে ভালো একজন মোবাইলিং ভিডিও এডিটর হয়ে যেতে পারবেন। তো যারা মোবাইলের মাধ্যমে ভিডিওর মধ্যে কাজ করা শিখতে চান তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো অনেক কথাই হলো, বেশি কথা আমারই আমাদেরকে কাজ করে দেখাতে হবে একটা ইন্ট্রো তৈরি করা যায়। তো সেই ইন্ট্রোটাকে তৈরি করার জন্য আমাদেরকে তো অবশ্যই মোবাইল স্ক্রিনে আগে চলে যেতে হবে, তাছাড়া আমাদের কখনোই শেখা সম্ভব নয়। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, লেটস গো। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের কাইং মাস্টার অ্যাপসটাকে একটু আবার ওপেন করে নেবেন। তো কাইং মাস্টার অ্যাপসটাকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা জানেন এখানে আপনাদেরকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নিতে হবে। নিউ প্রজেক্ট নেওয়ার জন্য আপনারা প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 16x19টা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর কালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আপনারা এখানে কিছু লেখার চেষ্টা করবেন যা আপনারা লিখতে চান বা আপনাদের মন ইচ্ছা আপনারা যা লিখতে চান তাই লিখবেন। আমি এখানে লিখলাম নিউ ইন্ট্রো, ইন্ট্রো লিখে আমি এটাকে একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর এটাকে আমরা ফন্ট দিব। তো ফন্ট দেওয়ার জন্য আমরা এখানে সাইডের দিকে দেখতে পারবো যে ডবল এ লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেক ফন্ট পেয়ে যাবো। এখান থেকে আমি নিচেরটা ইংলিশে ক্লিক করে যে এই ফন্টটাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই ফন্টটা অ্যাড হয়ে গেল। তো এই ফন্টটাকে এখন আমরা একটু কালার করতে চাই। তো এই ফন্টটাকে আপনারা কিভাবে কালার করবেন, সাইডে দেখতে পাবেন যে রঙের একটা চিহ্ন রয়েছে হোয়াইট, সেখানে একটা ক্লিক করে এটাকে সবুজ করে দিবেন। তারপর সরাসরি চলে যাবেন একদম নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন যে গ্লোটাকে আপনারা ওয়েলো একটা কালার একটু যেন হয় 10 এরকমই রাখবেন। রাখার পর আপনারা আরেকটু আউটলাইন, তো সেখানে আউটলাইনটাকেও আপনারা দেওয়ার চেষ্টা করবেন লাল রঙের দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এরকমটা দিয়ে আমার এখানে বর্তমানে কাজ শেষ। এটাকে আমি এখন এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট করে দিলাম। তো এটা এক্সপোর্ট হওয়ার পর আমাদেরকে কিভাবে এটাকে প্রফেশনাল একটা ইন্ট্রো তৈরি করা যায় সেটা আমরা শিখব। তো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেটা এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আবার নিউ একটা প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নিয়ে আবার আমরা কি করব, একটা কালো ব্যাকগ্রাউন্ড নিব। কালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আবার আমরা কি করব, একটা গান বা আমরা যেটা দিয়ে ইন্ট্রো তৈরি করতে চাই যেটা থাকবে পিছনে সেটা আমরা নিব। আমরা অবশ্যই লাইট, যে গানগুলিতে লাইট বেশি করে সেই গানগুলি নেওয়ার চেষ্টা করব, কারণ সেই লাইটগুলির কারণে আমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বা আমাদের ইন্ট্রোটা দেখতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই চিন্তা করবেন ডিজে সংগুলো যে রয়েছে সেগুলোর সিস্টেম কিছু সং নিয়ে নেওয়ার জন্য। আমরা এই সংটাকে নিয়ে নিলাম। তো সংটাকে নেওয়ার পর আমরা কি করবো, এই সংটাকে একটু টেনে বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমরা মিউজিকটাকে অফ করে দিই যেহেতু কপিরাইট ক্লেমের আশঙ্কা রয়েছে। তো বড় করে দেওয়ার পর আমরা যেটা এক্সপোর্ট করেছিলাম সেটা লেয়ার থেকে নিয়ে আসবো। তো এক্সপোর্টটা সেখান থেকে নিয়ে আসার পর এটাকে আমরা কি করবো, একটু টেনে বড় করে দিব। বড় করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এক্সপোর্ট করার যে লেয়ারটা আপনারা নিয়ে আসলেন সেটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারেন যে ক্রমা কিতে একটা ক্লিক করে দিবেন, তারপর এটাকে এনেবল করে দিবেন।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা প্রায় একটা ইন্ট্রো, কিন্তু সুন্দর একটা ইন্ট্রো তৈরি হয়ে গেল। তো আমি এটাকে একটু কি করব, চালু করে দেখব। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে কাজ হয়েছে কিনা। আসলে ইন্ট্রোটা এখন কিরকম লাগতেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ইন্ট্রোটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল এখন ভাব রয়েছে এটার ভিতরে। আপনারা যদি এই সংটাকে চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আসলে এই সংটা বেশি লাইট নেই, তার কারণে একটু বেশি ভালো লাগলো না। তো আমি আপনাদের জন্য সংটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন আমি এইটা দিলাম, দেখেন এখন কিরকম লাগে। এটাকে আমরা মিউজিকটাকে অফ করে নিলাম, এটাকে পিছনে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনাল একটা ভাব চলে এসেছে এটার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ইন্ট্রো তৈরি করে। তারপর এটা এক্সপোর্ট করার জন্য ওই যে উপরের দিকে দেখতে পারবেন একটা তীর আইকন, ওখানে একটি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্ট করে দিলে আপনাদের ফোনে এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এক্সপোর্ট করতে হয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে একটা ইন্ট্রো তৈরি করতে হয়। এইভাবে আপনারা কিন্তু চাইলে নিজেদের যে কোনো ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন আপনারা খুব ইজিলি কাইং মাস্টার এই অ্যাপটার সাহায্যে। তো এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। এবং এটা যদি না বুঝতে পারেন, কোনো কিছু যদি বুঝতে আপনাদের কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কী ধরনের ভিডিও চান কাইং মাস্টার সম্পর্কে যদি এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আমাদের এই চ্যানেলে কাইং মাস্টার সম্পর্কে নানান রকম ভিডিও এডিটিং শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে আবার কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। গুড বাই।